বাজে 10টা, আর আমরা এই ঘুম থেকে উঠলাম, আমি আর আদর দুজনেই। আমি যেই উঠলাম, উঠে ব্রাশ করতে গেছি, আর আদরও ঘুম থেকে উঠে পড়েছে তখনই। দিয়ে ওকে খাইয়ে দিয়ে এখন দুজনে বসে রয়েছি। আজকে একটা খুব স্পেশাল দিন আমাদের দুজনের কাছে। মানে স্পেশাল দিন বলতে খুশির দিন নয় সেরকম। আজকে হচ্ছে ওর ভ্যাকসিনেশন ডে, ফার্স্ট ভ্যাকসিনেশন। ও যখন হয়েছিল তখনই তার একদিন না দুদিন পরেই ওকে মানে নার্সিংহোমে যখন ছিলাম তখনই ওকে ভ্যাকসিনেশন দিয়েছিল। তো তখন আমি অতটা বুঝতে পারিনি, ওর জন্মর টিকা যেটা হয় সেটা দেওয়া হয়েছিল। বাট আজকে ওর 3টে ভ্যাকসিনেশন হবে, 3টে ইঞ্জেকশন দেবে ছোট্টটাকে। তো জানি না কি রিয়াকশান হবে, কেমন শরীর থাকবে। সবাই বলে খুব ব্যথা হয়, জ্বর টর আসে। তো সেইটা আমিও দেখবো আজ, তারপর সারাদিন কেমন থাকে না থাকে সেটা দেখতে, মানে আমাকেও ফিল করতে হবে ওর কী হয় না হয়। তো সেটা নিয়ে একটু চাপে আমরা সবাই রয়েছি, একটু না ভালোই চাপে রয়েছি, আমি মা বাপি তিনজনই। মানে আমরা প্রিপারেশন নিচ্ছি কাল থেকেই যে ঠিকঠাক করে আমাদের কি বলে তাড়াতাড়ি সব রান্না টান্না করে রেডি হয়ে চলে যাব, যাতে ওকে নিয়ে আসার পরে ওকে নিয়ে থাকতে পারি, এরকম একটা ব্যাপার স্যাপার আমরা করেছি। তো দেখা যাক কী হয়। প্রে করি যেন সব ঠিকঠাক হয়, ও বেশি না কাঁদে, কারণ ও কাঁদলে তখন আমার আবার বেশি চাপ হবে। তো না কাঁদে, আর ব্যথা ব্যথা গেলেও যেন কম হয়। দেখা যাক কী হয়। তো এখনও এই জাস্ট চা খেয়ে বসে রয়েছি, লাঞ্চ টাঞ্চ কিছু করা হয়নি। একবারে লাঞ্চ করে স্নান করে, আমিও স্নান করে নেবো, ওকেও স্নান করে তারপর আমরা বেরোবো। তো আমরা বেরিয়ে গেছি ভ্যাকসিন নিতে যাওয়ার জন্য। এই যে মা আর আমি রিক্সা করে যাচ্ছে, বাপি পিছনে আসছে। সামনে খুব একটা দূরে নয়, 10 মিনিটের রাস্তা। গিয়ে দেখা যাক কী হয়। ভ্যাকসিন দিয়ে চলে এসেছি, 11টা বাজে। মোটামুটি 1 ঘন্টা লাগলো, অনেকেই ছিল ওখানে ভ্যাকসিন দেওয়ার জন্য। আর এত ছোট্ট ছোট্ট বাচ্চা, এত কান্না, আমি তো প্রচণ্ড প্রথমে ভয় লেগে গেছিলো যে কী করে হবে জানি না। কারণ ওর আগে অনেকগুলো বাচ্চা ছিল, বড় থেকে, মানে 1.5 বছরের, 9 মাসের, 1.5 মাসের। ওর আগে 2টো 1.5 মাসের বাচ্চা ছিল ওরই মতন। তো তাদের দেখে এত কাঁদছে লিটারেলি, আমি মানে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে প্রথমেই, মানে ওর হয়নি তার আগেই, যে কি করে আমি দেবো আমি জানি না। তারপর যখন ওর টার্ন এলো, প্রথমে তো মুখে 2টো ড্রপ দেওয়ার পর 3টে ইঞ্জেকশন ওর আজকে হয়েছে, একটা রাইট হ্যান্ডে আর একটা লেফট লেগে আর রাইট লেগে। তো যখন দিয়েছে প্রচণ্ড কেঁদেছিল। তারপর আস্তে আস্তে ঠিক হয়েছে। এখন একটু চুপটি করে ঘুমোচ্ছে, দেখো এখন ঘুমাচ্ছে, একটু একটু নড়াচড়া করছে, এত কেঁদেছে যে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে। জানি না আবার পরের মাসে আবার রয়েছে 3টে ইঞ্জেকশন। আর ছোটোতে কী হয়, ছোটোতে বুঝতে পারে না, কিন্তু একটু বড় হলে যখন বুঝতে পারে তখন যেন মনে হয় কষ্টটা আরও বেশি হয়, মনে হয় বুঝতে পারবে যখন। একটু ইঞ্জেকশন দিয়েছে তোমাকে, 3টে ইঞ্জেকশন দিয়েছে, 3টে ইঞ্জেকশন দিয়েছে তোমাকে। খুব ব্যথা হয়েছে, হ্যাঁ খুব ব্যথা হয়েছে। আচ্ছা আমরা ঘুরু করতে যাব, আমরা এপ্রিলে ঘুরু করতে যাব, আমরা পাহাড়ে যাব। তুমি কি দেখছো, কি ভাবছো, কি ড্রেস পরবে? কি পরবে তুমি? আমরা মোমো খাবো গিয়ে, আমরা শপিং করবো গিয়ে, চলো ঘুরু করতে যাব। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, সব শরীর ঠিক হয়ে যাবে, একদম কান্না করবে না। তো এখন বাজে 12টা 3, আর এই জাস্ট ডিনার শেষ করে এসে আদরকে ঘুম পাড়াচ্ছি। ওকেও একটু আগে খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে ও আজকে বিকেল থেকে দুপুর থেকে ঘুমায়নি। মানে কি একদম খাটে শুচ্ছে না, কোলে কোলে ওকে রাখতে হচ্ছে, প্রচণ্ড কাঁদছিল। পাটা প্রচণ্ড খুব ফুলে গেছে, বলেই দিয়েছিল ফুলবে, তার জন্য জেলও দিয়েছিল, জ্বর এসেছিল, প্যারাসিটামল খাওয়ানো হলো। আর শরীরটাও খুব, মানে ইঞ্জেকশন 3টে তো
জ্বরের ওষুধ দেওয়ার পর তারপরে একটু ঠিক আছে। আর জায়গাটা খুব ব্যথা, একটু ধরলেই মানে প্যান্ট পরাতে হচ্ছে, হাগিস পরাতে হচ্ছে, তো সেই জন্য ধরলেই ওর লাগছে, কেঁদে উঠছে। তো এখন ওর ঘুমটা খুব দরকার। জানি না রাত্রিবেলাটা কী করে কাটবে, বিছানায় শোবে নাকি। কোলে কোলেই তো দুপুরটা থেকে সারা সন্ধেটা মানে টিল ও 11টা সাড়ে 11টা পর্যন্ত কোলেই ঘুমিয়েছে আমাদের। আমরা তিনজন, আমি মা বাপি তিনজনকে বারে বারে একবার মা নিচ্ছে, একবার আমি নিচ্ছি, একবার বাপি নিচ্ছে, এরম করে ওকে মানে যাতে ওর ঘুমটা ঠিক করে হয় সেরম করে আমরা রেখেছিলাম। তো আজকের এক্সপিরিয়েন্সটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। আমি তোমাদের সাথে শেয়ার করছি আর একটা এক্সপিরিয়েন্স। কদিন আগে মানে এই ধরো 4-5 দিন আগে কী হয়েছিল যে অ্যাকচুয়ালি মায়ের প্রচণ্ড খাটনি হয়ে যাচ্ছে, আমি সেটা বুঝতে পারছি। ঠিক আছে, প্রচণ্ড মানে প্রচণ্ড, মা বাপির দুজনেরই প্রচণ্ড খাটনি হয়ে যাচ্ছে, সেটা আমি বুঝতে পারছি। তো একদিন কী হয়েছে, আমি রাত্রিবেলার দিকটা যেহেতু সারাদিন সকাল থেকে মা বাপি এত করে, তো আমি রাত্রিবেলাটা আর কাউকে ডাকি না সারা রাতটা। ওকে খাওয়ানোর প্রয়োজন হলে, ও কাঁদলে, ওকে ঘুম পাড়ানো হলে সারাটা রাত আমিই করি। মা পাশে শুয়ে থাকে, কাঁদলে খুব মা তখন ওঠে একটুখানি, বাট আমি মাকে বলি তুমি শো, ঘুমাও, তোমাকে তো সকাল থেকে আবার করতে হবে, তো আমি করে নিচ্ছি রাত্রিবেলাটা। তো যাই হোক 4-5 দিন আগে কী হয়েছিল, আমি জেগে তখন 4টে সাড়ে 4টে বাজে। তো তার আগের দিন ওর তো প্রচণ্ড কাঁথা জমা হয়, জামা কাপড় জমা হয়। তো আমি আবার সেই দিন কী করেছিলাম, ওর জন্য 3-4টে সোয়েটার কিনে নিয়ে এসেছিলাম। তো আমি কী করেছি, ভোর 5টার সময় উঠে দেখছি সবাই ঘুমোচ্ছে, আদরও একটু ঘুমিয়েছে, মা বাপি ঘুমোচ্ছে। আমি কী করেছি, ওর সোয়েটারগুলো, ওর যত জামা কাপড় ছিল সব কেচে শুকোতে দিয়ে দিয়েছি। এবার মা 6টায় উঠেছে, 6টা সাড়ে 6টায় উঠেছে মা ঘুম থেকে, আমি তখন ঘুমিয়ে গেছি আবার। তো মা সকালবেলা উঠে ওর জামা কাপড়গুলো আগে কাচে। তো মা কাচতে গিয়ে দেখছি কোনো জামা কাপড় নেই। তো মা হঠাৎ করে চিন্তায় পড়ে গেছে, দিয়ে তারপর খুঁজে টুজে কোথাও খুঁজে পায়নি। তারপর ব্যালকনিতে গিয়ে দেখছে যে ওর সব জামা কাপড় কেচে মেলে দেওয়া আছে। মা তখন বুঝতে পেরেছে আমিই করেছি। মা আমাকে প্রচণ্ড রকম বকাবকি, কান্নাকাটি প্রচুর করেছে সেদিন, যে তুই কী করে করলি, তোর শরীর, তোর এই সবে 1 মাস হলো একটা সি সেকশন হয়েছে, তোর মনে হচ্ছে এটা কিছু নয়, তোর মনে হচ্ছে তুই ঠিক হয়ে গেছিস, বাট এটা কিন্তু তুই ঠিক হোসনি, তোর ভেতরে কিওর হতে এখনও অনেক টাইম লাগবে। তো তুই হয়তো এখন বুঝতে পারছিস না, এখন হয়তো তোর মনে হচ্ছে যে না তুই ঠিকঠাক আছিস, তুই করতে পারবি, তো বাট পরে গিয়ে তুই এটা বুঝতে পারবি। তো আমার মা আমার এত ছিল, মা আমাকে এত কিছু বলছিল, তো আমার খারাপ লাগছিল যে মা এত ওভার রিয়াক্ট করছে কেন। তো আমি ঠিক আছে, আমি করতে পারছি যখন করি না, অসুবিধা কী রয়েছে। তো আমি না ওই দিনটাকে না আজকের দিনটার সাথে খুব রিলেট করতে পারছি, কারণ আজকে ফার্স্ট আদরের ভ্যাকসিনেশানে আমি ওকে না ভ্যাকসিন দেয়নি, তার আগে আমি ওখানে দাঁড়িয়ে সেন্টারে দাঁড়িয়েই না আমি অন্যদের ভ্যাকসিন দেখে কেঁদে ফেলছিলাম। তাই আমি ভাবছিলাম যে কী করে ওকে দেবে, যখন তখন আমি কেমন লাগবে। আমি ওকে নিয়ে বসতেও পারিনি, মাই নিয়ে বসেছিল, আমি দাঁড়িয়েছিলাম, সঙ্গেই দাঁড়িয়েছিলাম, ওর প্যান্টটা খুলে দিচ্ছিলাম, জামার হাতাটা খুলে দিচ্ছিলাম। বাট আমি না দেখে তখন না এত মানে নার্ভাস ফিল করছিলাম, আমার মনে হচ্ছিলো আমাকে যিনি দিচ্ছিলেন ওকে ভ্যাকসিন, আমাকে সে বলছে তুমি তুলোটা ধরে থাকো, আমি না মানে আমার মনে হচ্ছে না কথাগুলো ওপর দিকে যাচ্ছে, ঠিক আছে। তো আজকে বুঝলাম যে মায়ের ওই আমার মানে সবার মাই সেম। তো মায়ের সেদিন আমাকে মা কেন অত চেঁচামেচি করছিল, কেন বকছিল, কেন কাঁদছিল, যে মায়ের কাছে তার সন্তান থেকে বেশি ইম্পর্ট্যান্ট আর কেউ হয় না। তো সেই দিনটা না মানে এরকম অনেক প্রচুর দিন গেছে, বাট যেহেতু এটা একদম রিসেন্ট, তো আমি এটা একদম ফিল করতে পারছি যে মা সেদিন কেন আমাকে ওরকমভাবে বকাবকি করছিল, কেন মা মানে তোমার মাই না তোমার বেস্টটা চাইবে, পৃথিবীর আরও অন্য কেউ যতই মুখে বলুক, বাট সব ওপর তোমার মা, নিজের মা বাবা ছাড়া কেউ কোনো দিন তোমার বেস্ট, তোমার ভালো লাগাগুলোকে কেউ করবে না, যে যতই বলুক না কেন। আর আমার এই টাফ টাইমেও প্রেগনেন্সির আগে থেকে 2-3 মাস আগে থেকে মানে যখন থেকে আমার অসুবিধা হওয়া শুরু করেছে তখন থেকে প্লাস এখন এই
প্রেগনেন্ট মানে সরি ডেলিভারি হওয়ার পর যে আরেকটা জার্নি স্টার্ট, মানে ইচ অ্যান্ড এভরি ডে ওরা দুজন না থাকলে এটা আমি কিছুতেই মানে অসম্ভব, ওদের ছাড়া অসম্ভব। তাই আমি মানে আমি সবসময় আদর যখন বড় হবে একটু বুঝতে শিখবে, আমি মানে অ্যাজ আ প্রাউড মাদার আমি ওকে বলবো যে আমার জীবনটা যেই দুজনের হাত ধরে শুরু হয়েছে, মানে যেই দুজনের হাত থেকে শুরু হয়েছে আমার জন্মের একদিন থেকে, ঠিক আছে, আর টিল এখন আমার 30 ইয়ার্স এজ তো চলছে তাদের হাত ধরে, তোর জীবনটাও তাদের হাত ধরেই শুরু হয়েছে, কিন্তু তুইও তাদের তাদের মানে তাদের হাতেই মানুষ হচ্ছিস। তো এইটা আমার কাছে খুব একটা মানে হার্ট টাচিং জিনিস একটা, যে আমার হাতেরও তাদের কাছেই হচ্ছে মানুষ। আর তারা আমার এই টাফ, আজকে একটা টাফ ডে বলতেই পারো। আমার প্রথম ভ্যাকসিনেশন, আমি জানি না সব মায়েরই এরকম হয়, সব মানে যারা নতুন মা আর মায়েদের কাছে তাদের সন্তান তো যতই বড় হোক, যেমন আমি আমার মাকে দেখছি, তো আলাদাই ব্যাপার এটা। তো এইটুকু শেয়ার করার ছিল, তো ইচ্ছা হচ্ছিলো শেয়ার করতে, তাই শেয়ার করলাম। তো দেখি আজকে রাতটা কেমন যায়। তো চলো তাহলে আজকের ব্লগটাকে আর আজকের দিনটাকে এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও ভিডিওটাকে অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল লিভিং লাউডকে। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট ফ্রম মি অ্যান্ড মাই আদর, টাটা।